নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনাদের কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই সপ্তাহে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আপনারা সপ্তাহের শুরুতেই দেখতে পারবেন সেটা হচ্ছে শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। 6 মাস প্রায় শনি বক্রী থাকবে এবং আপনারা জানেন কুম্ভ রাশিতে শনি বক্রী হচ্ছে, ফলে পরিস্থিতির মধ্যে চেঞ্জ কিন্তু প্রত্যেকেই দেখতে পারবে। কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা তো পরিস্থিতি বলবে। আমি চেষ্টা করব শনি বক্রীর উপর ভিডিও দিয়ে দেওয়ার, আপনারা দেখে নেবেন। ফলে এই যে শনি বক্রী হচ্ছে, আপনারা কিন্তু একটা কথা জেনে রাখুন যে আপনাদের শনি কিন্তু যে কাজ 2024-এর প্রথম থেকে করেছে তার একটা হিসাব কিন্তু শনি এখন নেবে। যে যতটা ভালো কাজ করেছে তার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে, এবং যার কাজের মধ্যে কোথাও ফাঁকি দেখতে পাওয়া গেছে বা কোথাও গাফিলতি হয়েছে তারা কিন্তু এই শনি কিন্তু সেই সব কিছুর বিচার শনি তাদের এই বক্রী দশায় করবে। ফলে কারো ক্ষেত্রে খুব ভালো, কারো ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে। আমি চেষ্টা করব ভিডিও দিয়ে দেওয়ার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে আসলাম। আজকে এই মাস সপ্তাহে কিন্তু মেষ রাশি থেকে চন্দ্রের যাত্রা শুরু হবে, অর্থাৎ সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনারা বৃষ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, এবং রোববার দিন আপনারা কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই সপ্তাহে চন্দ্র 4টি রাশি অতিক্রম করবে। দেখুন, মেষ রাশিতে যখন চন্দ্র থাকবে শনির দৃষ্টিটা কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে 20 যোগের এক্সিস থাকছে। আবার মঙ্গল সেখানে বসে থাকছে, তাহলে মঙ্গল চন্দ্র যোগ এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে দিনগুলো কোনো সময় খুব পজিটিভ, আবার কোনো সময় একটু নেগেটিভ, এরকম ব্যালেন্স করে কিন্তু আপনাদের চলতে হবে, ভালো মন্দের মধ্যে দিয়ে চলবে। মঙ্গলবার যখন সকাল 10:30টার পরে যখন বৃষ রাশিতে চন্দ্র আসবে সময়টা তখন অনেকটা বেটার দেখতে পারবেন, এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত বৃষ রাশিতেই যখন চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকবে। এই সময়টাকে কিন্তু আপনারা জেনারেলভাবে যথেষ্ট শুভ পাবেন, এবং সেখান থেকে অনেক কাজ কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। মিথুন রাশিতে যখন চন্দ্র থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা, এই সময়টা দেখুন এখানে রবি বসে আছে এবং শুক্রকে দেখতে পাচ্ছে, ফলে রবি শুক্র যোগ থাকছে, ফলে সময়টা অনেকটাই বেটার যাবে। আবার রোববার দিন কর্কট রাশিতে সক্ষেত্রী হবে, সেদিক থেকে চন্দ্র কিন্তু অনেক বেশি বলশালী থাকবে, কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টিটাও কিন্তু পড়ে থাকবে, ফলে রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকবে। কিছু দিক থেকে লাভ হতে পারে, অবশ্যই হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো ডিসিশন নেওয়া, এই জায়গাগুলো ভালো দেবে। আবার কোথাও একটু হটকারিতাও হয়ে যেতে পারে, তাই ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সপ্তাহটা ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। কোনো দিকে খুব ভালো, কারো ক্ষেত্রে এই সপ্তাহটা সাকসেস দিয়ে যাবে, আবার কারো ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, শনি চন্দ্রের যোগ থাকছে। শনি আপনাদের দশমপতি একাদশপতি আপনাদের রাশিতে দৃষ্টি দিয়ে বসে আছে। একদিকে আপনাদের মধ্যে যেমন প্রচন্ড উদ্যম দেখতে পারবেন, আবার মাঝে মাঝে কিন্তু একটু গাফিলতি আপনাদের হয়ে যেতে পারে। সেই জায়গাটা যদি ব্যালেন্স করে চলতে পারেন সব কাজেই সফলতা পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, পার্টনারের দিক থেকে সফলতা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট করবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টি পড়ে আছে, কাজের প্রেশার কিন্তু বাড়বে প্রথম থেকেই, সপ্তাহের শুরু থেকেই, মানে সোমবার দিনটা মঙ্গলবার দিনটা সকালবেলা একটা কাজের প্রেশার আপনাদের কিন্তু নিতে হবে, ফলে এর জন্য মানসিক ডিস্টারবেন্স একটু থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কভার করতে হবে। কর্মের দিক থেকে কিছু শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে যারা কর্মে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে ভালো যাবে, ফলে সোম মঙ্গলবারটা আপনাদের পজিটিভই যাবে। কর্মের দিক থেকে কিছু শুভ যোগাযোগ আপনারা করার জন্য ভালো, এবং ছোটখাটো ভ্রমণ সপ্তাহের শুরুতেই আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে সপ্তাহের শুরুটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে উদ্যম মন যাবে, কাজে লাগাতে পারেন, সেরকম কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সকাল 10:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র চলে যাবে এবং সেখানে বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে। অবশ্যই মেষ রাশি ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, আর্থিক লাভ আপনাদের হতে পারে, পারিবারিক দিক থেকে শুভফল পাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সকলের সঙ্গে যোগাযোগপূর্ণ পরিস্থিতি আপনাদের তৈরি হবে। কর্মই করুন, ব্যবসায় করুন, সেই জায়গাগুলো ভালো পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ কাজ আপনাদের এগোতে পারে। দ্বিতীয় হয় চন্দ্র বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি দেখুন আপনাদের ভাগ্যপতি, ফলে ভাগ্যের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, নতুন কর্মের যোগাযোগ হতে পারে। বৃহস্পতির দৃষ্টি দশম ভাবে পড়ে আছে, সেই জায়গাটা ভালো। রবি শত্রুতার দিক থেকে ভালো ফল পাবেন, কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। অবশ্যই আপনাদের কোনো প্রতিযোগিতা ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। একটা পজিটিভ দিন কাটবে এই দিনগুলো, সেই জায়গা থেকে অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা প্রথম থেকে একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। ভাইটাল কাজকর্ম থাকলে করে নিতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত, তাহলে কিন্তু ছোটখাটো ভ্রমণ যদি যারা করে কাজ করে তাদের দিক থেকে ফিনান্সিয়াল গেইন কিন্তু হতে পারে, সেই দিক থেকে লাভ দেখতে পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো পজিটিভ যাবে, কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যাবে। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য আবারও ভালো, কারণ তৃতীয়ভাবে চন্দ্র যাচ্ছে। মনের উদ্যম পজিটিভ থাকবে, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগপূর্ণ দিন কাটবে, যে কোনো কমিউনিকেশনপূর্ণ কাজগুলো আপনারা করতে পারেন। দূরযাত্রা হতে পারে, ছোটখাটো ভ্রমণ কর্মের জন্য করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্য এবং কর্ম সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকছে এবং ব্যবসার দিক থেকে লাভ পাবেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ, কোনো দূরযাত্রা পরিবারের সঙ্গে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এবং কমিউনিকেশন হওয়ার জন্য যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো আপনারা করে নিতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনারা পাকা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। এডুকেশন পারপাসে কিছু খরচ করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকেও কিন্তু কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। কিছু শারীরিক দিক থেকে একটু সমস্যা আপনাদের, কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া এই জায়গাটা কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মনের মধ্যে কোনো বাধা বিঘ্ন রাখবেন না। এই দিনগুলো যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা করে নেবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যাই নেওয়ার থাকুক আপনারা এই দিনগুলো করুন, অবশ্যই শুভ ফল পাবেন। কিছু মনের ইচ্ছা আপনাদের ছোটখাটো পূর্ণ হয়ে যেতে পারে, কিছু কেনাকাটা শপিং করা, মনে কোনো বাড়ির জন্য কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো গেজেট ক্রয় করা, এইগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন। রবিবার দিনটা আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র যাবে এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে চতুর্থ ভাবে, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই জায়গাগুলো কিন্তু একটু যে কোনো পারপাসে এই পারপাসে একটু খরচ আপনাদের বাড়তে পারে। বাড়ি গাড়ির সংগত কোনো ডিল যদি করার থাকে করতে পারেন। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, সেদিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা যারা রবিবার দিন করতে চান তাদের দিক থেকেও কিন্তু দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু চতুর্থ ভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা কোনো কারণে ডিস্টার্ব থাকে, কোথাও একটু কোনো কাজ হয়তো পেন্ডিং হয়ে যাচ্ছে বা কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, বা যেটা হয়তো উদ্যম নিয়ে শুরু করলেন রোববার দিনটা, সেই কাজগুলো সঠিকভাবে সবকিছু করে উঠতে পারলেন না, এইসব সমস্যাগুলো থাকে। ফলে চতুর্থ ভাবে চন্দ্র থাকলে সব কাজই ঠিকঠাক হয়, কিন্তু তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স থাকে। তাই রোববার দিন আমার মনে হয় কোনো ভাইটাল কাজ খুব একটা রাখবেন না। ছোটখাটো ভ্রমণ যদি করার থাকে করতে পারেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতেই থাকার চেষ্টা করবেন, নিজের কাজগুলো মেটানোর চেষ্টা করবেন, তাহলে দিনটা ভালো কেটে যাবে। কোনো ভাইটাল কাজ খুব একটা রাখতে যাবেন না। এই সপ্তাহে রোববার দিনটাকে বাদ দিলে বাদ বাকি দিনগুলো আপনাদের ফেভারিট থাকবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং মানুষজনের সমাগম রোববার কিন্তু আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল 75% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত। ফলে একদিকে তো আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র, মঙ্গল চন্দ্র যোগ, মঙ্গল আপনাদের দ্বাদশপতি এবং শনির দৃষ্টিটা পড়ে আছে। সব মিলিয়ে আপনাদের কিছু খরচের প্রবণতা কিন্তু বাড়বে, যে কোনো পারপাসে একটু খরচ বাড়বে। রোজকার রুটিন করতে গেলে ভালোই হবে, কিন্তু তারপরে একটু এক্সট্রা প্রেশার, কাজের প্রেশার কিন্তু আপনাদের নিতে হবে। সে আপনি ব্যবসায় করুন, কর্মই করুন, সব পেশাই করুন, কাজের প্রেশার থাকবে।
এই জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, আবার কোনো কাজ একটু পেন্ডিংও হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে কর্মের স্থানে গেলেন, কর্মস্থানে অত্যাধিক বেশি কাজে চাপ নিতে হলো, ফলে মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। মধ্যম প্রকৃতির দিন যাবে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত, কারণ দ্বাদশে চন্দ্র, আর খরচের প্রবণতা থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের হতে পারে, সেই পারপাসে কিছু খরচ বাড়তে পারে। মাতৃস্থানের দিক থেকে কিছু খরচ বাড়তে পারে, এডুকেশন পারপাসে কিছু খরচ বাড়তে পারে, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক দিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, শরীরে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন। এবং লোন সংক্রান্ত কোনো ভাইটাল কাজ এই দিনগুলো না রাখাই ভালো। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, সেই দিক থেকে কোনো বিশেষ বাধা থাকছে না। ভাগ্য কিছু হলেও সাথ দেবে, ফলে মধ্যম প্রকৃতির যাবে, কিছু কিছু ভালো ফল পেলেও মধ্যম প্রকৃতির দিন যাবে। তাই আমার মনে হয় সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার সকাল 10:30 থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। এই সময়টা কিন্তু আবার পজিটিভ পাবেন, মন মানসিকতার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে। নতুন কোনো হঠাৎ করে কোনো আইডিয়া আপনাদের মাইন্ডে আসতে পারে, যেটা কিন্তু আপনাদের অবশ্যই পজিটিভ ফল দেবে। হঠাৎ করে চিন্তা ভাবনা, যেটা হয়তো দীর্ঘদিন করছেন, বা রাস্তায় হঠাৎ করেই আসলো সেই বুদ্ধিটা বা কোনো পরিকল্পনা, যেটা বাস্তবায়িত হতে পারে পরবর্তীকালে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করে এদের দিক থেকে ভালো ফল পাবে। ব্যবসায় কিছু লাভ অবশ্যই আপনারা পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, সেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বিবাহের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ফলে আপনাদের রাশিতে বৃহস্পতি চন্দ্রের গজঘুষি থাকার জন্য অবশ্যই কিন্তু দিনটাগুলোকে পজিটিভভাবে কাটাতে পারবেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা, দূরযাত্রা, সব জায়গা থেকেই আপনারা কিন্তু পজিটিভ পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, দিনগুলো বসে না থেকে নিজের পজিটিভ কাজগুলো, যে কাজগুলো করার দরকার সেগুলো করুন। অবশ্যই কিন্তু দিনগুলো থেকে লাভ দেখতে পারবেন। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। বৃহস্পতিবার বিকাল 4টের পর থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, যেখানে রবি বসে আছে। রবি আপনাদের চতুর্থপতি এবং শুক্র বসে আছে। শুক্র আপনাদের রাশির অধিপতি, ষষ্ঠপতি। সেদিক থেকে আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ আপনাদের হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শিক্ষা সংক্রান্ত কোনো কাজ, শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন। এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কোনো আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। পরিবারের মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, সেই জায়গাগুলো ভালো পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো কাটবে, যোগাযোগপূর্ণ দিন কাটবে, কিন্তু দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে করতে যাবেন। ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেখান থেকে যারা ঘুরে ঘুরে কাজ করে অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, সেই জায়গাগুলো ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। খুব একটা ডিস্টার্ব একেবারেই দেখতে পারবেন না। যারা বাড়িতে বসে কাজ করে তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের করিয়ে দিতে পারে, যেহেতু শুক্র চন্দ্র যোগ আছে। এবং ইন্টারভিউ থাকলে, প্রতিযোগিতা থাকলে সেখানে জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। রোজকার রুটিন কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তা যথেষ্ট পজিটিভ থাকবে, ফলে আপনাদের কথাবার্তা মানুষকে আকর্ষণ করবে, সেই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভ ভাবে নিতে পারেন। যারা বিশেষ করে বক্তা আছেন, রাজনীতিবিদ আছেন, যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু বিশ্বরাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক লাভ আপনাদের এই দিনগুলো কিন্তু অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে। রোববার দিনটা তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অবশ্যই ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেই দিক থেকে ভালো। অবশ্যই ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো। দূরযাত্রা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য আপনাদের মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করা, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। একাদশে রাহু বসে আছে, রাহুর দৃষ্টিটা কিন্তু পড়ে আছে, ফলে একটা এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কিন্তু রোববার দিন আপনাদের কাটবে। ফলে দিনগুলোকে, রোববার দিনটা যথেষ্ট পজিটিভ কাটবে। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে রোববার দিনটা কিছু অ্যাচিভমেন্টের দিন হতে চলেছে, সেই জায়গাটাও ভালো পাবেন। হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। ফলে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সময়টা যদি আপনারা একটু বুঝে চলেন,
বাদবাকি দিনগুলো আপনাদের ভালো যাবে। বৃষ রাশির ক্ষেত্রে 70% শুভফল এই সপ্তাহে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ সংখ্যা 4 এবং শুভ রং আপনাদের জন্য সবুজ। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকে। ফলে মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে। শনি তো 1 তারিখ থেকেই বকরি হচ্ছে এবং আপনাদের চন্দ্রের উপর দৃষ্টি থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে আপনাদের কিন্তু মনের মধ্যে একদিক থেকে উদ্যম কাজ করবে, একটা পজিটিভনেস সোমবার মঙ্গলবার সকালবেলা দেখতে পাবে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু সফলতা আপনাদের হাত লাগতে পারে, হঠাৎ কিছু পজিটিভ খবর আপনারা পেতে পারেন। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, উচ্চশিক্ষা দূরযাত্রা, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এদিক থেকে কিন্তু দিনগুলো পজিটিভ যাবে। সোমবার মঙ্গলবার যদি ভাইটাল কাজকর্ম করতে হয় আপনারা করে নিতে পারেন। সকাল 10:30 পর্যন্ত টাইমটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, কোনো কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে, একটু লেট হতে পারে। হয়তো কোনো ট্রেন ধরতে গেলেন বা কোনো ভাইটাল কাজ করতে গেলেন, কোনো ব্যাংকিং কাজ করতে গেলে সেখানে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হতে পারে। ফলে একটু মানসিক ডিস্টারবেন্স পাশাপাশি থাকছে। সেই জায়গাটাকে কভার করতে পারলে অবশ্যই সোমবার মঙ্গলবার রোজকার রুটিন যেগুলো হয় সব কাজেই কিন্তু সফলতা পাবেন। একটা আলাদা ফোর্স নিয়ে যদি কাজ করতে পারেন, কেন মঙ্গল চন্দ্র যোগ আছে, সেই জায়গাটা আপনারা ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, প্রতিযোগিতার ভালো ফল পাচ্ছেন, রোজকার রুটিনগুলো ভালো হবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে প্রেম সন্তান এই জায়গা থেকেও শুভ ফল পাবেন, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকেও কিন্তু লাভদায়ক দিন প্রমাণিত হবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। এবার দেখুন, মঙ্গলবার সকাল 10:30টার পর থেকে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবেই চন্দ্র থাকবে। এই যে দ্বাদশ ভাবে চন্দ্র থাকবে, এখানে আবার বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে। ফলে বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পেতে পারেন। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য কিন্তু ভালো। যারা বিদেশে ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে, হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। রোজকার রুটিন ভালো হবে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা বাড়ি গাড়ি সংক্রান্ত হতে পারে, কোনো বাড়ি কিনতে গেলেন, গাড়ি কিনতে গেলেন বা কোনো অ্যাডভান্স করলেন, এই পারপাসে এই দিনগুলো কিছু খরচ আপনাদের বাড়বে। যদিও অপ্রয়োজনীয় খরচ একটাও হবে না, আপনাদের দিক থেকে সেই জায়গাটা ভালো পাবে এবং গড়ে কাটবে। যেহেতু দ্বাদশে চন্দ্র, আমার মনে হয় খুব ভাইটাল কাজকর্মগুলো রাখবেন না, কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ বেরিয়ে যাবে। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং রাশিতে দেখুন শুক্র চন্দ্র যোগ আছে এবং রবি চন্দ্র যোগ আছে। ফলে রবি আপনাদের তৃতীয় পতি এবং শুক্র দেখুন দ্বাদশ পতি এবং পঞ্চম। কারণ এই জায়গা থেকে শুভ ফল পাচ্ছেন, মনের মধ্যে পজিটিভনেস থাকবে, একটা আলাদা ফুর্তি, একটা পজিটিভনেস, ঘোরাফেরা করা, কেনাকাটা করা, শপিং করা, রোজকার রুটিনের মধ্যেও কিন্তু এইগুলো আপনারা দেখতে পারবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, তার মধ্যেও কোথাও একটু এন্টারটেনমেন্ট কোনো ঝোঁক কিন্তু থাকবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, পার্টনারের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। পার্টনার যদি কোনো ব্যবসা করে তাহলেও কিন্তু সেখান থেকে লাভ দেখতে পারবেন। ফলে দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। যেহেতু রাশিতে চন্দ্র একটু চঞ্চলতা থাকে, সেই জায়গাটাকে আপনাদের একটু কভার করতে হবে। তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো লাভদায়ক প্রমাণিত হবে। ফলে দিনগুলো ভালোই যাবে। ভাইটাল কাজকর্ম যদি করার থাকে আপনারা এই দিনগুলো করে নিতে পারেন। রোববার দিনটা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যায়, দ্বিতীয়ভাবে চন্দ্র, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। আবার কিছু খরচের প্রবণতাও থাকবে, হঠাৎ কিছু খরচ এসে রোববার দিন দাঁড়াতে পারে, সেই জায়গাটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে। দূরযাত্রা করতে যাবেন না, বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা না করাই ভালো। কারণ নবমপতি ভাগ্যপতি বকরি হয়েছে এবং আপনাদের অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি আছে। ফলে রোববার দিন খুব প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না। ছোটোখাটো ভ্রমণ যদি করতে পারেন, সেরকম বাধা থাকছে না।
পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, পরিবারের সঙ্গে যোগাযোগপূর্ণ কাজগুলো আপনারা করতে পারেন। যারা দূরে থাকেন তাদের দিক থেকেও কিন্তু পারিবারিক যোগাযোগ একটা হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। বাইরেই কিন্তু মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা রাইটার আছে, যারা শিল্পী আছে, যারা সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে দিনটা কিন্তু ভালো যাবে। এবং যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে, ইমোশনাল হয়ে কোনো কথা কাউকে বলবেন না। যেটা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন, তাহলে কিন্তু ভালো। না হলে কোথাও তার ভুল ব্যাখ্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কথা বলার আগে একটু ভেবে, বা কোনো সই ডকুমেন্টস করার আগে একটু ভেবে কিন্তু সইটি করতে যাবেন। কোনো ভাইটাল ডকুমেন্টস ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপরেই সই সাবমিট করতে যাবেন, তাহলে ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনারা কিন্তু 65% শুভ ফল পাচ্ছেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত। এবার দেখুন, মঙ্গল চন্দ্র যোগ আছে, শনি চন্দ্র যোগ আছে এবং রাহু চন্দ্র যোগ আছে। এতগুলো গ্রহের যোগ কিন্তু চন্দ্রের উপর থাকছে, ফলে কর্মের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট ব্যস্ততার সঙ্গে কাটবে। সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত যারা কর্মের সঙ্গে যুক্ত আছে এদের প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটবে। রোজকার রুটিন কিন্তু একটা উদ্যমের সঙ্গে শুরু হবে, কিন্তু দিনের চলতে চলতে কোথাও একটু কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। এইটা কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ। হঠকারিতা করে কোনো কাজ করতে গিয়ে তার পজিটিভ ফল পেতে গিয়ে নেগেটিভ ফল আসতে পারে, তাই হঠকারিতা কাজের ক্ষেত্রে করতে যাবেন না। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। কাজের প্রেশার বেশি থাকার জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স আপনাদের হতে পারে। যারা দেশের মধ্যে দূরে থাকেন, মানে জন্মস্থান থেকে দূরে কাজ করেন, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যবসা করেন, ব্যবসার দিক থেকে দেখুন, ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু কিছু লেবার প্রবলেম আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। স্বপেশা করছেন, সেখান থেকেও ভালো। কাজের প্রেশার, মানসিক ডিস্টারবেন্স মানে অত্যাধিক বেশি কাজের চাপ থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে। এবং সোমবার মঙ্গলবার কর্কট রাশির জন্য একটু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স, যে কোনো পেশায় থাকুক, স্বপেশায় থাকুক, বা কোথাও একটু কোনো কর্মের সঙ্গে যুক্ত নাই থাকুক, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে। ফলে এই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। একটা দুটো দিনের ব্যাপার। মঙ্গলবার সকাল 10:30টার পরেই কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, অর্থাৎ বৃষ রাশিতে যখনই চন্দ্র চলে যাবে মঙ্গলবার সকাল 10:30টার পর থেকে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই সময়টা এই সপ্তাহে অতীব ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, একাদশের চন্দ্র, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন, কোনো দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কোনো ভাইটাল কোনো ডকুমেন্টসে সাইন করা, কোনো পরিকল্পনা করা, এভরিথিং আপনারা কিন্তু করতে পারেন। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, কোনো লোন সংগত কাজ করতে চান, কোনো লোন পরিশোধ করতে চান, কোনো এফডি করতে চান, ব্যাংকিং কোনো বই খুলতে চান, অবশ্যই আপনাদের জন্য ভালো ফল। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ দেবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে কিছু সাপ, কোনো ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে হবে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে এবং ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ওভারঅল এই দিনগুলো কিন্তু ভালো, অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30 থেকে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত সময়টায় যে কোনো কাজ আপনারা করে নেবেন। কারণ তারপরে আপনাদের আবার দ্বাদশ ভাবে চন্দ্র চলে আসবে। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র থাকবে এবং শুক্র চন্দ্র যোগ থাকছে, রবি চন্দ্র যোগ থাকছে। ফলে এই যে দুটো গ্রহের অবস্থান দ্বাদশ ভাবে আছে, ফলে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। কোনো জমি জমা কিনতে গেলেন, কোনো বাড়ি, কোনো ফ্ল্যাট আপনারা কিনতে গেলেন, কোনো বুকিং করতে গেলেন, এই পারপাসে কিন্তু দিনটা ভালো। কোনো জমি কিনতে চাইছেন কিনতে পারেন, সেদিক থেকেও বাধা নেই, শুভ ফল পাবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটা করতে পারেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ করতে চান করতে পারেন, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কিন্তু খুব একটা ভাইটাল কাজকর্ম প্রয়োজন ছাড়া রাখতে যাবেন না। সব দিক থেকে মোটামুটি ভালো, কিন্তু খরচের প্রবণতা বাড়বে। যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, আবার কোথাও পরিবারের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে।
কোনো এডুকেশনের জন্য কিছু খরচ, কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো কোথাও ভর্তি হতে গেলেন সেখানে কিছু খরচ বাড়লো, সেই জায়গাগুলো থাকে। মাতৃস্থানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে দিনগুলো ভালো কাটবে, খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো। এবং কর্মের দিক থেকে এবং ব্যবসার দিক থেকে দিনগুলো মোটামুটি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেটা করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং দেখুন রাহুর দৃষ্টিটা পড়ে আছে চন্দ্রের উপরে, মঙ্গলের দৃষ্টিটাও পড়ে থাকছে চন্দ্রের উপরে। ফলে কোথাও একটু টেম্পার এসে যেতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে কিন্তু রোববার দিন কন্ট্রোল রাখবে। যেমন উদ্যম নিয়ে কাজ করবেন, কারো কথা, কেউ হয়তো একটা কথা বললো, সেটা আপনার গায়ে লেগে গেল, হঠাৎ একটু ইগো কাজ করে গেল, সেই জায়গাটা আপনারা কন্ট্রোল করবেন, তাহলে ভালো ফল পাবেন। ভাগ্য এবং কর্ম দুদিক থেকে সাথ দেবে, সব কাজে সফলতা পাবেন, ব্যবসা, বিবাহিত জীবন সব ভালো। মাথা গরম করবেন না, যদি মাথা গরম করেন তাহলে কিছু সমস্যা ফেস করতে হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, কর্মই বলুন, ব্যবসায় বলুন, ব্যক্তিগত জীবনের দিক থেকেই বলুন। রোববার দিন ভালো কাটছে, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে পারেন, পরিবারকে নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। কোনো পার্টিতে যাওয়া, কোনো মিটিং মিছিল থাকলে করা, এই জায়গাগুলো রোববার দিন আপনারা ভালো দেখতে পারবেন। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, ফলে দিনটা ভালো যাবে। কিন্তু টেম্পারমেন্টকে মানে মানসিকভাবে ঠান্ডা থাকার চেষ্টা করবেন। এই সপ্তাহে 65% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সিংহ রাশির নবম ভাবে ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ফলে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত চন্দ্রের উপর রাহু দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গল চন্দ্র যোগ, এই জায়গাটা থাকছে এবং চন্দ্রের দৃষ্টি তৃতীয় হয়ে পড়ে আছে। যোগাযোগপূর্ণ দিন কাটবে, উদ্যমের সঙ্গে সপ্তাহটা শুরু হবে। কর্মই করুন, ব্যবসায় করুন, সোমবার মঙ্গলবার সকালবেলার দিক পর্যন্ত আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। ভাগ্যের দিক থেকে যে কোনো দিক থেকে ভাগ্যের সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। যারা বিদেশে যেতে চান এই দিনগুলো যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি কেনার জন্য দিনগুলো ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ যেমন হতে পারে, আবার কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে এই দিনগুলো করতে পারেন। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কমিউনিকেশনগুলো ভালো হওয়ার জন্য অনেক কাজ আপনাদের বেরিয়ে যাবে। কিন্তু শনি চন্দ্রের যোগ আছে, এই জন্য অবশ্যই একটু ডিলে ডিস্টারবেন্স সব কাজে হতে পারে, সেই জায়গাটা কভার আপ করে চলতে হবে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে। যারা ধরুন কনস্ট্রাকশনের ব্যবসা করেন, আর্টিমালের ব্যবসা করেন, লৌহজাত দ্রব্যের ব্যবসা করেন, খনিজ দ্রব্যের ব্যবসা করেন, এই ব্যবসাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। পিতার শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, পিতার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু রং ইনভেস্টমেন্টও হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ইমোশনাল হয়ে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু কিছু ভুল ডিসিশন হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু রোজকার রুটিন ভালো হবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, অনেক কাজ কিন্তু আপনাদের এগিয়েও যাবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে ভালো। কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান, এদেরগুলো কিন্তু কিনতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। মঙ্গলবার সকাল 10:30 থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়টা, বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং দশমভাবে এখন বৃহস্পতি বসে আছে, তাহলে বৃহস্পতি চন্দ্রের গজকুশীর যোগ থাকবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, রোজকার রুটিনগুলো ভালো হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হবে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কলিগদের সাপোর্ট কিন্তু পাবেন। ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবসায় কোনো লগ্নি আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কিন্তু যেহেতু বৃহস্পতি চন্দ্রের যোগ আছে, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু দশমে চন্দ্র, কাজের প্রেশার কিন্তু একটু থাকবে,
সেই জায়গাটা খেয়াল রাখবেন। এডুকেশন দিক থেকে ভালো, যারা ধরুন জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো ভাইটাল ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে যাবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও দিনগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, গজকেশরী হয়ে আছে। আর্থিক লেনদেন করার জন্য দিনগুলো ভালো, ফলে ভাইটাল মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকাল 4টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের একাদশ ভাবে চন্দ্র চলে আসবে। একাদশ ভাবে চন্দ্র, রবি চন্দ্র যোগ, শুক্র চন্দ্র যোগ, অতীব শুভ দিনগুলো, অতীব শুভ। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে কোনো খবর আনন্দের কারণ হতে পারে, কোনো মিটিং থাকলে সেখানে কিন্তু আপনি গুরুত্ব পেতে পারেন, সবার মাঝখানে আপনাকে কিন্তু পজিটিভ রোল দেবে, সেই জায়গাটা ভালো। কোনো কনফারেন্সে গেলেন, সেখানে কিন্তু আপনার যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি পাবে। সেই দিক থেকে কিন্তু আপনারা রোববার, এই বিশেষ করে শনিবার পর্যন্ত সময়টা অতীব ভালো। যে কোনো ভাইটাল কাজকর্ম, প্রেম বলুন, সন্তান বলুন, ব্যক্তিগত জীবন বলুন, বিবাহিত জীবন বলুন, ব্যবসা বলুন, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডকুমেন্টেশন বলুন, সব জায়গাটাই কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। ফলে এই সময়টাকে কাজে লাগাতে, কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে একাদশে চন্দ্র, শুক্রচন্দ্র যোগ, শুক্র দশমপতি আপনাদের তৃতীয় পতি। এক কথায় দিনগুলোকে কাজে লাগান, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, যে কোনো দিক থেকে সফলতা আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনাদের এই দিনগুলো ভালো কাটবে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে হবে। রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করুন। রোববার দিন দ্বাদশে চন্দ্র চলে আসবে এই সপ্তাহে, এই জায়গাটাকে, রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করবে। খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাবে না। একটু খরচের প্রবণতা বাড়বে, শরীরের দিক থেকে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো খাতে অর্থদণ্ড যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। রাহুর দৃষ্টি পড়ে আছে, জোর করে কোনো আনন্দ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই নিজের মতো নিজে থাকাটাই আমার মনে হয় এই দিনগুলো ভালো। হ্যাঁ, যদি ইন্টারভিউ থাকে দিতে পারেন, যদি কোনো কর্মের জন্য কোনো ইন্টারভিউ থাকে সেটা করতে পারেন। রোজকার রুটিনগুলো মোটামুটি ভালোই হবে, কিন্তু ভাইটাল কাজকর্ম রোববার দিন রাখবেন না। এবং কোনো ইনভেস্টমেন্ট করা, কোনো ভাইটাল ডিল করা, কোনো ডকুমেন্টেশন সই করা, এই জায়গাগুলো না করাই কিন্তু ভালো। তাহলে কিন্তু দিনটা গড়ে বেরিয়ে যাবে। রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি সিংহ রাশির ক্ষেত্রে 70% শুভ ফল আপনারা পেয়ে যাবেন। কিছু দিক থেকে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো। এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টম ভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত। অষ্টম ভাবে চন্দ্র, যে কোনো দিক থেকেই হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। যারা বিশেষ করে ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। কিন্তু অষ্টম ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত। এই সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। ভাইটাল ডিসিশন, ভাইটাল কোনো মিটিং মিছিল রাখা উচিত না। নিয়ে গাড়ি ঘোড়া থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা মঙ্গল চন্দ্র যোগ আছে, শনি চন্দ্র যোগ আছে। সেখানে দাঁড়িয়ে গাড়ি ঘোড়া থেকে খুব সাবধানে চলাফেরা করবেন। গাড়ি চালানোর সময় কিন্তু মনোসংযোগের অভাব ঘটতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কিন্তু দূরযাত্রা করার ক্ষেত্রে খুব একটা কিন্তু পজিটিভ যা পাবেন না। ছোটোখাটো ভ্রমণ বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের ক্ষেত্রে কিছু আর্থিক লাভ হতে পারে, কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবে। এবং ভাইটাল কাজকর্ম আমার মনে হয় এই দিনগুলো রাখা উচিত না। কর্মই করুন, ব্যবসায় করুন, কিছু আর্থিক লাভ হলেও কিছু খরচের প্রবণতা পাশাপাশি থাকবে। এবং পরিবেশ পরিস্থিতিটা কোথাও একটু ডিলে, ডিস্টারবেন্স, একটু টাইম মতো না হওয়া, এই জায়গাগুলো কিন্তু মঙ্গলবার বিকাল 10:30 পর্যন্ত আপনাদের দেখতে হবে। ফলে সময়টাকে একটু অ্যাভয়েড করে দেবেন। যে কাজকর্ম করুন, কিন্তু ভাইটাল কাজকর্ম রাখবেন না। এবার মঙ্গলবার 10:30 পরে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে, অতীব শুভ। মঙ্গলবার সকাল 10:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। এবং
ভাগ্যপতির দ্বিতীয়ভাবে অবস্থান, দশমভাবে অবস্থান এবং ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান গজকেশী যোগের এক্সিস তৈরি করবে। তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কমিউনিকেশনগুলো খুব ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য হতে পারে। ভাগ্যের দিক থেকে 7, আর্থিক দিক থেকে লাভ, কোনো ধর্মস্থানে গমন, কর্মই করুন, ব্যবসায় করুন, ব্যক্তিগত দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ, পার্টনারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, কাজে লাগানোর দিনগুলোকে কাজে লাগান। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, কোনো রোগের ট্রিটমেন্ট করা, কোনো লোন পরিশোধ করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের ভালো ফল দিয়ে যাবে। তাহলে দিনগুলোকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাবেন। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। কর্মের দিক থেকে উদ্যমবল দিন যাবে। কর্মের যোগাযোগ পূর্ণ দিন। কর্ম যোগাযোগ করতে চাইলে, ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাবেন। কর্মস্থানে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে ভালো ফল পাওয়ার জন্য মন মানসিকতা পজিটিভ থাকবে। সেদিক থেকে কর্মবল দিন কাটবে। খুব একটা বসে সময় কাটাতে পারবেন না। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। পরিবারের মানুষজনের সমাগম হওয়া, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ির ডকুমেন্টেশন করা, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। এই পারপাসে কিছু খরচ বাড়বে, কিন্তু সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো পাবেন। কোনো গাড়ি কেনা, কোনো বাড়ি কেনা, এইসব দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা আপনাদের একাদশে চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। অবশ্যই কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। কোনো ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন। আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো। অর্থাৎ একাদশে চন্দ্র যে কোনো দিক থেকে আপনার শুভ ফল পাবেন। খালি রাহু চন্দ্রের যোগ যেহেতু হয়ে আছে, যে কোনো কাজ করতে গেলে ইমোশনাল হবেন না, ভেবেচিন্তে করবেন। সব কাজেই সফলতা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসা করুন, কর্ম করুন, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সময়টাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন। বাদ বাকি দিনগুলো কন্যা রাশি ভালো যাবে। 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 5। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে এবং আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে। মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে একদিকে যেমন উদ্যম কাজ করবে, আবার কোথাও কোথাও যেন একটু ডিপ্রেশন এসে যাওয়া, এই জায়গাটা দেখতে পারবেন। পার্টনার সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবে। ছোটখাটো ব্যাপারকে কেন্দ্র করে সমস্যা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে দিনটা ভালো যাবে, কিন্তু ব্যবসায় প্রচন্ড মানসিক চাপ এবং শারীরিক চাপ নিতে হতে পারে। কিন্তু আর্থিক লাভ অবশ্যই পাবেন, সেখান থেকে ভালো ফল পাচ্ছেন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, পার্টনার সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের প্রেশার কিন্তু থাকবে এবং কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। না দু একজন কলিগের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। রোজকার রুটিনগুলো ঠিকঠাকই হবে, কিন্তু কোথাও একটু ডিলে ডিস্টারবেন্স, এই জায়গাটাকে কভার আপ করে আপনাদের চলতে হবে। তাহলে কিন্তু দিনগুলোকে ভালোভাবেই কাটাতে পারবেন। সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি আছে। ফলে কোথাও একটু চঞ্চলতা বাড়তে পারে, মনের মধ্যে একটু পজিটিভনেস বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। মঙ্গলবার সকাল 10:30 পর থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে চন্দ্র যাবে। অষ্টম ভাবে চন্দ্র থাকলে খুব একটা ভাইটাল কাজকর্ম করতে নেই, একটু দিনগুলোকে অ্যাভয়েড করতে হয়। ফলে দূরযাত্রার ক্ষেত্রেই বলুন, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেই বলুন, ভাইটাল কোনো মিটিং মিছিল থাকলেই বলুন, মধ্যম প্রকৃতির যাবে। হ্যাঁ, কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে বা যারা ব্যবসা করে, এদের দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনার কোনো আর্থিক লাভ, আপনাদের কোনো আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য হতে পারে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো। ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাচ্ছে, সেই জায়গাগুলো ভালো দেখতে পারবে। কিন্তু প্রয়োজন না হলে খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। যেগুলো করতেই হবে সেগুলো করুন।
তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করলেন, শৌখিন দ্রব্য ক্রয় করলেন, কোনো গেজেট ক্রয় করলেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু এক্সট্রা কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। বৃহস্পতিবার বিকাল 4টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কমিউনিকেশন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। কোনো পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, দীর্ঘদিন পরে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। কোনো ধর্মস্থানে গমন, কোনো দূর যাত্রা করা, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবে। কমিউনিকেশনগুলো যথেষ্ট পজিটিভ থাকবে। পিতার দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে দিনগুলো পজিটিভ কাটবে। ফলে ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন যদি নেওয়া থাকে নিতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কারণ শুক্র চন্দ্র যোগ থাকছে ভাগ্যস্থানে, রবি চন্দ্রের যোগ থাকছে। শুক্র তো আপনাদের রাশির অধিপতি, অষ্টমপতি, এবং রবি আপনাদের একাদশপতি। কিছু সফলতা আপনাদের হাত লাগতে পারে। রোববার দিনটা আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ দৃষ্টি থাকবে। তাহলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই সম্পর্কে তো শুভ ফল পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে রোববার দিনটা ভালো যাবে। কর্মের দিক থেকে কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, কর্মময় দিন কাটবে। খুব একটা বসে সময় কাটাতে পারবেন না। কাজের প্রেশার, মানসিক ডিস্টার্বেন্সের একটু কারণ হতে পারে। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো মানে রোববার দিনটা একটা পজিটিভ যাবে, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্সও পাশাপাশি থাকবে। সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকেও মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দশমভাবে চন্দ্র, রাহু চন্দ্রের যোগ আছে। মনটা একটু চঞ্চল হতে পারে, মনটা একটু ডিস্টার্ব থাকতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখলে রোববার দিনটাও ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত, এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। দেখুন, মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, এতগুলো যোগ কিন্তু চন্দ্রের সঙ্গে থাকছে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে। রোজকার রুটিন ভালো হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কোনো ইন্টারভিউ প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। রোজকার রুটিন করতে যান, কর্মই করুন, ব্যবসায় করুন, ভালো যাবে। কোনো লোন সংক্রান্ত কাজ করতে চান, সেটা করতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ভাগ্যের দিক থেকে কিছু ছাড় অবশ্যই আপনারা পাবেন। এবং এডুকেশন পারপাসে মাতৃস্থানের দিক থেকে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে আপনাদের দেখুন শনির দৃষ্টিটা পড়ে আছে, ফলে সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হয়ে যাবে। চেষ্টা করবেন সেই জায়গাটাকে কভার। মঙ্গল চন্দ্র যোগ আছে, একদিকে যেমন উদ্যম থাকবে, শনি চন্দ্র যোগ থাকার জন্য মাঝে মাঝে কিন্তু ডিলে ডিস্টারবেন্স, একটু নেগেটিভ এনার্জি কাজ করবে। সেই জায়গাটাকে আপনারা কিন্তু দূরে সরিয়ে দিয়ে পজিটিভ মাইন্ড নিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। না তো দু একজন কলিগের সঙ্গে আপনাদের একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ করতে চান, করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু মধ্যম প্রকৃতির দিন যাবে। এতগুলো গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে, রাহু, শনি এবং মঙ্গল, এদের কম্বিনেশন চন্দ্রের সঙ্গে হয়ে থাকার জন্য দিনগুলোকে কিন্তু একটু বুঝে বুঝে চলাতে হবে। আচ্ছা, সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত যাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার সকাল 10:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, এই সময়টা অতীব ভালো। আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে, আর্থিক দিক থেকে লাভ হবে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। পার্টনারের দিক থেকে যথেষ্ট বন্ডিং দেখতে পারবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, সব দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশলী সপ্তমভাবে হয়ে আছে, ফলে ব্যক্তিগত দিক থেকে কিছু শুভ খবর আপনারা পেতে পারেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ হবে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো। ছোটখাটো ভ্রমণ ব্যবসার জন্য হতে পারে, ব্যক্তিগত কারণে ছোটখাটো ভ্রমণ করতে পারেন। ওভারঅল দিনগুলো ভালো কাটবে, ফলে এই দিনগুলোকে কাজে লাগাতে পারে। পার্টনার দিক থেকে কোনো শুভ খবর আনন্দের কারণ হতে পারে।
সেদিক থেকে ভালো ফল পাবেন। তারপরে আপনাদের অষ্টম ভাবে চন্দ্র যাবে, অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, কিন্তু অষ্টমভাবে চন্দ্র দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে একটু তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। কর্মে অফিসে বসের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। আর ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। শুক্রচন্দ্র যোগ থাকলেও কিছু আর্থিক লাভ যদি হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করবেন। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। যেগুলো প্রয়োজন সেইগুলো কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে, প্রেমের দিক থেকে সুফল পাবেন, সন্তানের দিক থেকে সুফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের জন্য যারা প্ল্যানিং করছে এই দিনগুলো কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, নিতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য যে কোনো কাজ আপনাদের পজিটিভ হবে। রোববার দিন ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করতে পারেন। রাহু চন্দ্রের যোগ আছে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, কিছু ইমোশনাল ভাব আপনাদের মধ্যে থাকবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে একটু ইমোশনাল হয়ে যেতে পারে। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করা থাকে রোববার দিন করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু ইমোশনকে কন্ট্রোল করবেন, তাহলে সব কাজেই সফলতা পাবেন। কমিউনিকেশন যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে রোববার দিনটা কিন্তু অবশ্যই কিছু অ্যাচিভমেন্টপূর্ণ দিন হতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছে। এই সপ্তাহে 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। মঙ্গল চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে ছোটোখাটো ভ্রমণ হতে পারে সোমবার মঙ্গলবার কাজের জন্যে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের পজিটিভনেস আনন্দের কারণ হতে পারে কোনো একটা ব্যাপারে, বা সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ব্যবসায় করুন, কর্মই করুন, দিনগুলো পজিটিভ যাবে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু দেখুন তৃতীয়ভাবে শনি বসে আছে, শনির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে আছে, রাহুর দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে আছে। ফলে যে কোনো কাজ করতে গেলে একটু বাধাবিঘ্ন আসতে পারে, সেইটাকে কভার আপ করে যদি ওভারকাম করে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু দেখতে পারবেন সব কাজই সফলতা পাবেন। সে কর্মই করুন, ব্যবসায় করুন, সপেশাই করুন, সফলতা আসবে। কিন্তু কোথাও একটু বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সোমবার মঙ্গলবার সকালবেলাটা দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, ভালো ফল পাবেন। অবশ্যই দিনগুলোকে কাজে লাগানো দিন, কাজে লাগালে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে কিন্তু কিছু লাভ এই দিনগুলো হতে পারে। মঙ্গলবার সকাল 10:30 থেকে বুধবার বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে এবং বৃহস্পতি চন্দ্রের গজঘষেই থাকবে। ফলে সেই দিক থেকে দেখুন লোন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় আপনারা করতে পারেন। কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কোনো প্রতিযোগিতা থাকলে জয়লাভ হতে পারে। কর্মে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কর্মের দিক থেকে দিনগুলো পজিটিভ যাবে, সেদিক থেকে ব্যক্তিগত দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনার এগোতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। এবং সপ্তাহের এই দিনগুলো একটা উদ্যম নিয়ে রোজকার রুটিনগুলো কিন্তু আপনারা করতে পারবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, ব্যবসায় কোনো লগ্নি করতে চান এই দিনগুলো করুন, শুভ ফল পাবেন। অবশ্যই দিনগুলো ভালো যাবে এবং কর্মবহুল দেখতে পাওয়া যায়। খুব একটা বসে কাটবে না, কর্মের একটা প্রেশার কিন্তু থাকবে এবং খরচের প্রবণতা থাকছে। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে। এবং দেখুন সপ্তমভাবে শুক্র বসে আছে, রবি বসে আছে। রবি তো আপনাদের ভাগ্যপতি, শুক্র আপনাদের একাদশপতি। ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে বাড়বে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। পার্টনারে কোনো ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। ব্যক্তিগত দিক থেকে কোনো আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পারবেন।
সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে। মনের মধ্যে একটা কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই মানসিকতা কিন্তু থাকবে, সেই জায়গাটা ভালো পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ভালোই কাটবে। কোনো লগ্নি করতে চান, কোনো ইনভেস্টমেন্ট করতে চান, আপনার কিন্তু করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। পরিবারের মানুষজনের সমাগম হওয়ার মতো জায়গা থাকছে, কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সপ্তমভাবে চন্দ্র শুক্রচন্দ্র যোগ, অবশ্যই পার্টনারের দিক থেকে দিনগুলো যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। রোববার দিন দেখুন আপনাদের দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি পড়ে থাকছে এবং রাহু দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে। রাহু তো আপনাদের চতুর্থে বসে আছে, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্ক কোনো সমস্যা ফেস করতে হতে পারে। রোববার দিন একটু খরচের প্রবণতা বেড়ে গেল এই পারপাসে, সেই জায়গাটা কিন্তু থাকছে, ফলে সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রয়োজন ছাড়া দূরযাত্রা করতে যাবেন না, ছোটোখাটো ভ্রমণ করতে যাবেন না, নিজের মতো নিজে থাকার চেষ্টা করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। রোববার দিনটাকে কিন্তু অ্যাভয়েড করা উচিত। রোজকার রুটিনগুলো করে নিলেন, যেগুলো করার সেগুলো করুন, কিন্তু কোনো ডকুমেন্টেশনে সই করা, কোনো ভাইটাল কাজ করা, এইগুলোর ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকার দরকার আছে। রোববার দিনটাকে অ্যাভয়েড করে দিন, তাহলে এই সপ্তাহটা ভালো যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সোমবার, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। মঙ্গল চন্দ্র যোগ, রাহু চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ কিন্তু এই দিনগুলো থাকছে, ফলে কর্মের প্রেশার একটু বেশি থাকবে। রোজকার রুটিনগুলো কিন্তু যথেষ্ট পজিটিভলি আপনারা শুরু করতে পারবেন, কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে। কর্মই করুন, ব্যবসায় করুন, মানসিক ডিস্টারবেন্স সোমবার দিন, মঙ্গলবার দিন সকাল 10:30 পর্যন্ত ফেস করতে হবে। এডুকেশন বলুন, মাতৃস্থান বলুন, বাড়ি গাড়ি সংক্রান্ত বলুন, কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, পার্টনারের সঙ্গে কোনো ইগোয়েস্টিক একটা প্রবলেম হয়ে যাওয়া, ব্যবসার দিক থেকে কোথাও একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, এই জায়গাগুলো থাকছে। কিন্তু মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে, কিন্তু একটু মানসিক চাপ বা মাথা গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। মধ্যম প্রকৃতির দিন যাবে, ফলে সোমবার, মঙ্গলবার আপনারা কিন্তু অবশ্যই ভাইটাল কাজকর্ম রাখবেন না। কিছু পারপাসে অর্থ খরচ হয়ে গেল, যেটা কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। মঙ্গলবার সকাল 10:30 পর থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে। সেদিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, মনে কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, সন্তানের কোনো পজিটিভনেস আনন্দের কারণ হতে পারে, কোনো লোন পরিশোধ করার জন্য ভালো, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান সেদিক থেকে ভালো। দিনগুলো কিন্তু পজিটিভ কাটবে। কর্মই করুন, ব্যবসায় করুন, সব দিক থেকে দিনগুলো ভালো যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকার জন্য যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে মঙ্গলবার সকাল 10:30 থেকে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত সময়টাকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে। রোজকার রুটিনগুলো ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কোনো ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোবে, কোনো ব্যবসায় লগ্নি করতে চান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো অফিসের কলিগ আপনার হেল্প করতে পারে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। কোনো দূরযাত্রা করতে চান, ছোটোখাটো ভ্রমণ করতে চান, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, ফলে দিনগুলো মোটামুটি আপনাদের ফেভারেই থাকবে এবং রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালোই হবে। ভাইটাল কিছু কাজ আপনাদের বেরিয়েও যেতে পারে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা থাকছে না। শরীরের দিক থেকে ছোটোখাটো সমস্যা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটা ভালো। কিছু খরচের প্রবণতা কিন্তু থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কাজের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, আপনাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রোববার দিন। কমিউনিকেশনগুলো ভালো হবে, কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য যে কোনো কাজ আপনাদের কিন্তু এগিয়েও যাবে। রোববার দিনটা কিন্তু আপনাদের একটু কর্মবহুল যাবে। দূরযাত্রা করতে চাইলে করতে পারেন, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো ভালো।
রাহু চন্দ্রের যোগ আছে, রাহু তৃতীয় বসে আছে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। ফলে রোববার দিনটা আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। এই সপ্তাহে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করবেন, যেহেতু চতুর্থ হয়ে চন্দ্র আছে, একাদশ গ্রহের দৃষ্টি পড়ে আছে সেখানে নেগেটিভ গ্রহে, সেই সময়টাকে অ্যাভয়েড করবেন। বাদবাকি দিনগুলো আপনাদের যথেষ্ট ভালোই হবে, কিছু লাভদায়ক সপ্তাহ প্রমাণিত হবে। কোনো মানুষজনের সঙ্গে কোনো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পেয়ে যাবেন। 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই সপ্তাহে আপনাদের রাশির অধিপতি শনি বক্রী হচ্ছে, ফলে হঠাৎ করে এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নিতে যাবেন না, একটু অপেক্ষা করুন। শনি বক্রী হওয়াটা একটু দেখে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পরিবারের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। ফলে শনি বক্রী হচ্ছে 1 তারিখ থেকে, ফলে এই সপ্তাহটা আপনাদের একটু জাজমেন্টাল হয়ে চলতে হবে, তাহলে ভালো ফল পাবেন। 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই কিন্তু হলুদ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয় হয়ে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত, এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে সোমবার মঙ্গলবার দেখুন মঙ্গল চন্দ্র যোগ আছে, শনি চন্দ্র যোগ আছে, রাহু চন্দ্র যোগ আছে। শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ করে কিছু লাভ হতে পারে। মনের উদ্যম যেমন পজিটিভ থাকবে, মাঝে মাঝে ডিপ্রেশনও পাশাপাশি দেখতে হবে। ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে জড়াতে যাবেন না। রাস্তাঘাটে কিন্তু খুব বেশি সাবধানতা অবলম্বন করা উচিত সোমবার মঙ্গলবার, বিশেষ করে সকাল 10:30 পর্যন্ত। কাজের মধ্যে পজিটিভনেস থাকার জন্য কিছু কাজ অবশ্যই বেরোবে, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই যাবে, সেদিক থেকে কোনো বাধা নেই, কিন্তু সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স মাঝে মাঝে দেখতে পারবেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে অবশ্যই দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত ভালো মন্দের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল 10:30 পর থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে, এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, এবং চতুর্থ হয়ে দেখুন বৃহস্পতি চন্দ্রের গজকেশী হয়ে থাকছে। ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এখান থেকে শুভ ফল পাবেন। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। যারা কর্ম করছেন তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কুম্ভ রাশির ক্ষেত্রে দিনগুলো পজিটিভই যাবে, সেদিক থেকে আপনারা অনেক কাজ এগিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো ডকুমেন্টেশন করা, সেই জায়গাগুলো আপনারা করতে পারেন। কোনো গেজেট ক্রয় করা, সেই জায়গা থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে শুভ ফল পাবে। পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ ফল আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করে নিতে পারেন। যদিও চতুর্থ চন্দ্র কিছু একটু মানসিক ডিস্টার্বেন্স দেয়, কিন্তু যেহেতু এখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশী হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু উপরন্তু আপনারা ভালো ফল পাবেন। হ্যাঁ, বুধবার বিকাল 4টে থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা সব দিক থেকে ভালো, শুক্র চন্দ্র যোগ, রবি চন্দ্র যোগ থাকছে। সেদিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই কর থাকুক আপনারা এই দিনগুলো করুন। অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। বাড়ি গাড়ি কোনো সংক্রান্ত কাজ করতে চান, কোনো বাড়ি গাড়ি কিনতে চান, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, কোনো লোন পরিশোধ করতে চান, অবশ্যই দিনগুলো ভালো যাবে। পার্টনারের সঙ্গে দূরযাত্রা হতে পারে, পার্টনারের কোনো সফলতা আপনাদের দেখতে হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে কোনো বড় সফলতা আপনাদের আসতে পারে, অবশ্যই দিনগুলো পজিটিভ যাবে। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। ফলে এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। রোববার দিনটা দেখুন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়বে। শরীরের দিকে একটু সমস্যা হতে পারে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে ইগোস্টিক প্রবলেম আপনাদের সমস্যা তৈরি করতে পারে। ব্যবসার দিক থেকে কিছু লেবার প্রবলেম আপনাদের ফেস করতে হতে হয় রোববার দিন, সেই জায়গাগুলো ঠিকঠাক রাখুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটাকে আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। পরিবারে কোনো অনুষ্ঠানে কিছু খরচ বেড়ে গেল, সেই সব জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে নিজের মতো নিজের থাকার চেষ্টা করুন রোববার দিনটা। হ্যাঁ, কর্মে ইন্টারভিউ থাকলে দিতে পারেন,
বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই আকাশে এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত। এবার দেখুন চন্দ্রের উপর রাহু দৃষ্টি এবং শনি দৃষ্টি পড়ে আছে, মঙ্গল চন্দ্র যোগ হয়ে আছে। বা সোমবার মঙ্গলবার যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যে কোনো ডকুমেন্টেশনে সই করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শরীরের ব্যাপারে খেয়ালফুল থাকার চেষ্টা করতে হবে। মাথাটা মাঝে মাঝে গরম হয়ে যাবে, সেই জায়গাটা খেয়াল রাখার কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই দূরযাত্রা প্রয়োজন ছাড়া করবেন না। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। সোমবার মঙ্গলবার কিন্তু মধ্যম প্রকৃতির, সকাল 10:30 পর্যন্ত মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে, তাই ভাইটাল কোনো ডিসিশন নিতে যাবেন না। মঙ্গলবার সকাল 10:30 থেকে বৃহস্পতিবার বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য মনের মধ্যে একটা উদ্যম পজিটিভনেস কাজ করবে। কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ পরিবারকে নিয়ে করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছে। এবং যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দিনগুলো ভালো। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনার এগিয়ে যাবে। কর্মের দিক থেকে লাভ পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে গেইন হতে পারে, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। অবশ্যই দিনগুলো আপনাদের ভালো যাবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। অর্থাৎ এই দিনগুলো এক কথা আপনাদের ভালো যাবে। তাই ভাইটাল যে কোনো কাজকর্ম আপনারা এই দিনগুলো করতে পারেন। কোনো মিটিং মিছিল থাকলে যেতে পারেন, কোনো ডকুমেন্টেশন রেজিস্ট্রেশন আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। বৃহস্পতিবার বিকাল 4টে থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিনগুলো ভালো হবে, কর্মে যোগাযোগ করার জন্য ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। বাড়ি কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়িতে কোনো ডকুমেন্টেশন করা, রিনোভেশন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। কোনো গাড়ি ক্রয় করতে পারেন, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। বন্ধুভাগ্য ভালো দেখাচ্ছে। বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কোনো ফ্ল্যাট কিনতে চান, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে অবশ্যই কিছু শুভ খবর আপনারা পেতে পারেন, ফলে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। রোববার দিনটা আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, মানে সেদিক থেকে দিনগুলো ভালো। পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, রাহু দৃষ্টিও চন্দ্রের উপর পড়ে আছে। শেয়ার লটে এই ফাটকা থেকে লাভ হতে পারে, কিছু ফাটকায় কিছু টাকা পয়সা আসতে পারে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, এই জায়গাগুলো দেখতে পারবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, কিন্তু একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার আছে। ইমোশনকে কন্ট্রোল করবেন, তাহলে আরো ভালো ফল পাবেন। তাহলে কিন্তু সব দিক থেকে দিনগুলো আপনাদের পজিটিভ যায়। রোববার দিনটা মোটামুটি পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, সব দিক থেকে ঠিক যাচ্ছে। কিন্তু এই সপ্তাহে শনি কিন্তু বক্রি হচ্ছে 1 তারিখ থেকে। ফলে আমার মনে হয় এই সপ্তাহে যেহেতু আপনাদের শনির সাড়ে প্রথম ফেজ চলছে, শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। 65% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 5। ওভারঅল 12টি রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।